বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতেই আমি যেখানে আজকে এখানে উপস্থিত সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত যারা কোরআন তেলাওয়াত করেছেন, আমাদের সেই সব কোরআনের পাখিরা, আমাদের প্রিয় ভাইয়েরা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা দীর্ঘ সময় বসে কোরআন তেলাওয়াত করে আমাদের নেত্রীর জন্য আপনারা দোয়া কামনা করেছেন। সেজন্য আমি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সম্মানিত ইমাম সাহেব এবং যারা উপস্থিত রয়েছেন মাদ্রাসার ছাত্র, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে যে নেত্রী জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন, সেই নেত্রী আজকে সমগ্র বাংলাদেশের নেত্রী। আজকে এই নেত্রী শুধুমাত্র বিসর্জন দিতে দিতে রাজপথে হাঁটতে হাঁটতে ত্যাগ তিতিক্ষা বিসর্জন দিয়ে কখনো স্বামী হারিয়েছেন, রাজপথ ছাড়েননি, কখনো সন্তান হারিয়েছেন, রাজপথ ছাড়েননি, কখনো ছেলেকে নির্বাসনে যেতে হচ্ছে, রাজপথ ছাড়েননি, শুধুমাত্র একটি কারণেই তিনি এই দেশটাকে ভালোবেসেছেন। তার স্বামী শিক্ষা দিয়েছেন এই দেশকে রক্ষা করতে হলে জীবন দিয়ে, জীবন উৎসর্গ করেও দেশকে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। সেজন্য আমাদের নেত্রী এই বারবার কারাগারে গিয়েছেন, বারবার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, বারবার শারীরিকভাবে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় হাসপাতালে ছিলেন। তারপরও এই দেশের মানুষকে রেখে, এই দেশকে রেখে, এই দেশের জনগণকে ভালোবেসে কোনোদিন এই দেশ ছেড়ে চলে যাননি। এবং সেই কারণেই আজকে আমাদের জাতীয়তাবাদী দলের যে নেত্রী ছিলেন, সেই নেত্রী আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের ভালোবাসার নেত্রী, শ্রদ্ধার নেত্রী, আজকের আপসীর নেত্রী এবং জনগণের নেত্রী, মাদার অব ডেমোক্রেসি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আজকে এই কথাটা এই কারণেই বললাম যে দেশ আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠা করেছেন স্বাধীনতা ঘোষণার মাধ্যমে, আমার নেত্রী সেই দেশকে নিজের সর্বোচ্চ বিসর্জন দিয়ে সেই দেশকে আগলিয়ে রেখেছেন নিজের মায়া মমতায় ভালোবাসায়। আমরা দেখেছি যখন তিনি সন্তান হারিয়েছেন, তারপরও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। যখন স্বামী হারিয়েছেন, তখন দেশের পাশে দাঁড়িয়েছেন। সেই নেত্রীকে শেখ হাসিনা তার বাসা, যে স্বামী স্মৃতি বিজড়িত যে বাসাটি ছিল, ক্ষমতায় এসে সেই বাসাটি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তারপরও তিনি রাজপথ ছেড়ে চলে যাননি। তারপরও শেখ হাসিনা ক্লান্ত হয়নি, তাকে জেলখানায় দিয়েছে, সাজা দিয়েছে, কারাগারে দিয়েছে, বিনা চিকিৎসায় বাংলাদেশে রেখেছে। তারপরও নেত্রী এই দেশ ছেড়ে চলে যাননি। আজকে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, আমাদেরকে নেত্রীর ভালোবাসা থেকে দেশের মানুষের প্রতি ভালোবাসার জাগ্রত করতে হবে। আজকে আপনারা দেখেছেন, আপনারা যে দল করেন, সেই দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের জন্য শহীদ হয়েছেন। আমার নেত্রী আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই দেশের মানুষকে ভালোবেসে এই পতাকার জন্য, এই মানচিত্রের জন্য সর্বোচ্চটুকু ত্যাগ করেছেন। আজকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে 17টি বছর যাবৎ নির্বাসনে রয়েছেন। তিনি নির্বাসনে থেকেও দলীয় নেতা কর্মীদের কথা ভুলে যাননি। দলীয় নেতা কর্মীদের সকল সময় তিনি তাদের পাশে থেকেছেন, সুখ দুঃখে তাদের পাশে থেকে তাদেরকে আদর করে তাদেরকে এই দলটাকে ধরে রেখেছেন। শুধুমাত্র একটি উদ্দেশ্য ছিল, 24-এ একটি গণ আন্দোলন মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত হবে। 24-এ অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে। সেদিনও আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজপথে ছিলেন। রাজপথে আমাদের দলীয় নেতাকর্মীকে থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন এবং প্রতিটি আন্দোলন, এই ছাত্র জনতার রক্ত যাতে বৃথা না যায়, সেই জন্য তিনি দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকা বলেছিলেন। সেই কারণেই এই যে আজকে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে আমাদের 2000 যে লোক নিহত হয়েছে, তার মধ্যে আমাদের 422 জন নেতাকর্মী রয়েছে শহীদের তালিকায়। আজকে আর বক্তব্য বাড়াবো না, শুধু বলবো
যে নেত্রী এত ভালোবাসা দিলেন, দেশকে এত ভালোবাসতে দিলেন, আমরা আজকে এখানে বসে আমরা দোয়া করব সেই নেত্রীকে যেন আল্লাহ আরো বাঁচিয়ে রাখেন। যে নেত্রীর স্বপ্ন দেখেছিলেন হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে, যে বাংলাদেশে সকলে বাক স্বাধীনতা থাকবে, মৌলিক অধিকার থাকবে, ভোটাধিকার থাকবে, সেই বাংলাদেশের বাস্তবায়নের স্বপ্ন যাতে তিনি দেখে যেতে পারেন সেই প্রত্যাশা রাখছি, এবং নেত্রী যাতে সুস্থ হয়ে যান সেই কারণে সকলের প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি। শুধু এই দোয়ার মাধ্যমে নাই, আমরা যখন যে অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হব তখন যাতে আমরা নেত্রীর জন্য 1 মিনিট হলেও আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করি, সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।